আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ভাই বন্ধুর প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি কিছু মূল্যবান কথা বলবো, সেই কথাগুলি আপনারা ধৈর্য সহকারে মন দিয়ে যদি শোনেন তাহলে আপনাদের কাজে লাগবে। সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো কাজটা হলো, যারা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়েছেন, আমার সেই ভাই বোনদের প্রতি আমার এই ভিডিওটা রইল। তারা দেখবেন আমি কি বলি, শোনার পরে যে কোনো ভাই বোন এই কাজটা করতে পারেন, তাহলে আপনি ভালোবাসা সার্থক করতে পারবেন। তো এই কাজটা বাহিরে কেউ কারোর জন্য করবেন না। অনেক দিনের ভালোবাসা আপনি পাচ্ছেন না, আপনি ভালোবাসা যে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, তারাই শুধু এই কাজটা করবেন। তো যেই কাজটা এখন আমি শিখাই দেবো আপনাদেরকে, এগুলি কাজ আমি নিজে করি, অন্যজনকে করে দিই। এক একটা কাজের বিষয়ে, কাজের জন্য আমি 3,000, 4,000, 5,000 টাকা নেই। তো এখন আমি এই কাজটা আপনাদেরকে ফ্রি শিখাইতেছি। কারণ হলো, যারা দেশের বাহিরে আছেন তাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি। যারা আমার কাছে এইসব কাজ করে নিতে না পারেন তাদের জন্য আমার কিছু কথা। দেশের বাহিরে যারা আছেন তারা ভিডিওটা দেখবেন। ব্যর্থ প্রেমিক ভাইয়েরা এই কাজটা করলে তাহলে আপনারা বুঝতে পারবেন এত শক্তিশালী একটি বশীকরণ মন্ত্র আমি শিখাবো। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এটা সব জায়গায় মুসলমান যারা আছি ব্যবহার করি, কিন্তু এটা একটা নিয়মে 700 বার, আপনার 786 বার বিসমিল্লাহির রহমানির রহিমটা পাঠ কইরা আপনি 1 গ্লাস পানি অথবা সমপরিমাণ চিনি অথবা মির্চি, এই 3টা জিনিসের ভিতরে আপনি এটা ব্যবহার করবেন। করা যে একটা নিয়ম আছে দাদাভাই, এই নিয়মটা আমি বলবো। এই নিয়মটা আপনার অরিজিনালভাবে মানতে হবে, তাহলে আপনি কাজে সাকসেস হতে পারবেন, আপনার কাজ পুরোপুরিভাবে সার্থক হবো। এই কাজটা যদি আপনি সকালবেলা করেন তাহলে সকাল 4টা থেকে 10টা পর্যন্ত আপনার টাইম থাকবো, এর ভিতরে এই কাজ করতে হবে। আর যদি 10টার পরে করেন, দুপুরে করেন, বিকালে করেন, তাহলে আপনার কাজ হবে না, আপনার কষ্ট বিফলে যাবে, শুধু আপনার সময় নষ্ট হবো। আর যদি আপনার কাজটা রাত্রে করতে চান তাহলে 12টার পরে আপনি যে কোনো সময় করতে পারবেন। 12টার সময় আপনি বসার পরে আপনি যতক্ষণ লাগে ততক্ষণ আপনি এক বসটা থেকে, মানে কোনো জায়গায় বসার সময় কোনো জায়গায় যাবেন না, কারোর লগে কথা বলবেন না। আপনি অজু কইরা, নামাজের অজু কইরা, যাই নামাজ বিছাইয়া, সুন্দর করে আগরবাতি জ্বলাইয়া, অন্ধকারের ভিতরে একটা মোমবাতি জ্বলাবেন, লাইটের আলো জ্বলাবেন না। এগুলি জ্বলাইয়া আপনি যাই নামাজের চারপাশে একটা গোলাপ জল নিয়ে ছিটাইবেন, গোড্ডারে সুগন্ধি করবেন। সুগন্ধি কইরা আপনি কাজে বসবেন। বসার পরে আল্লাহর নামে শুরু করবেন 786 বার মন্ত্রটা পাঠ কইরা আপনি পানিতে ফুঁক দিবেন। দেওয়ার পরে এটা যার নামে করবেন তার নাম, তার মায়ের নাম বইলে আপনি পানিতে ফুঁক দিবেন। যেমন আমি উদাহরণ বুঝাইতেছি, যদি মেয়ের নাম হয় লাভলি, মায়ের নাম হয় শাবানা, তাহলে আপনি বলবেন শাবানার মেয়ে লাভলি আমার জন্য দিওয়ানা হোক। এইভাবে বইলা আপনি 786 বার বিসমিল্লাহ সূরাটা পড়া পানিতে ফুঁক দেওয়া খাওয়াইবেন। খাওয়ানোর পরে আপনার যত বাধা ভিন্ন থাকুক না কেন, সব কিছু বিচ্ছিন্ন করে আপনার ভালোবাসা আপনার কাছে আসবে। আশা করি কাজটা 100তে 100 হবে। আমি অনেক করেছি, আপনারা যেন করতে পারেন, ভালোবাসা যেন আপনার কষ্ট না হয়। তা এই বলে আমার কথা এখন আমি শেষ করব। তো আমার আরও বশীকরণ সম্পর্কে, শাশুড়িকে কীভাবে বশী করবেন, স্বামীকে কীভাবে বশীকরণ করবেন, স্ত্রীকে কীভাবে বসে রাখবেন, সমস্ত প্রকারের যন্ত্র মন্ত্র টোটকা এগুলি আমি জানি। আমার আরও ভিডিও রয়েছে, আপনারা দেখতে চাইলে আরিফ টিভি 1 এই নাম্বারে সার্চ দিলে আমাকে ইউটিউবে পাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।